খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে লাগা আগুনের ঘটনায় ৩ নার্স সহ 5 জন আহত হয়েছেন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আইসিইউতে থাকা রোগীদের কোথায় স্থানান্তর করা হয়েছে এবং এখন কি পরিস্থিতি বিরাজ করছে হাসপাতালে? জানাবেন যে আগুন লাগার কারণ কিছু জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে। প্রথমে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা দাবি করছেন যে আগুনের সূত্রপাত হয়েছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, এমনটাই দাবি করছেন কিন্তু দমকল বাহিনীর সদস্যরা। আর আইসিইউতে যারা ছিলেন তাদেরকে আবু নাসের হাসপাতাল, এছাড়াও যে ব্যক্তি মালিকাধীন হাসপাতাল সেখানে স্থানান্তর করা হয়েছে। এবং এখানে থাকছে যে সবচেয়ে যে বিষয়টি এগিয়ে আছে যে এই হাসপাতালে 2টি অস্ত্রোপচার কক্ষ রয়েছে, একটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোটাই ভূষিত হয়েছে এবং থাকছে এর যে অস্ত্রোপচার করতে যে অপর যে অতি প্রয়োজনীয় যে পোস্ট অপারেটিভ রূপটাও কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত, যার কারণে অস্ত্রোপচার বন্ধ রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, যার কারণে বিভাগের 10টি জেলা থেকে ছুটে আসেন নির্মূল মানুষের সেবা নিতে। এই অস্ত্রোপচার কক্ষ একবার বন্ধই রয়েছে। প্রশাসনের পক্ষ দাবি করা হচ্ছে মেরামতের পরবর্তীতে আবার পুনরায় অস্ত্রোপচার কার্যক্রম চালু হবে। আমরা কথাও লেখা রয়েছে, প্রত্যক্ষদর্শী রয়েছেন। আপনারা কি দেখলেন সকালে এবং আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটলো, কিভাবে আপনারা দেখলেন? আমরা সকালে দেখেছি, আমরা শুয়েছিলাম তো, অনেক লোকজন চিল্লাচিল্লি করতেছিল, বলাবলি করতেছে যে সিলিন্ডারে আগুন লাগছে। তারপর আমরা সবাই নিচে নেমে গেছি, তারপর অনেকটা আগুন ধরে গেছিল, অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছিল, আমরা এতটুকুই দেখছি। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, আসলে কি দেখলেন, এখানে কি ঘটেছিল, অগ্নিপাতের ঘটনা কিভাবে ঘটলো? ঘটনা ঘটার সময় থেকে এই জায়গায় সিলিন্ডার বাস্ট হয়েছে, সব দরকার এসে এগুলো আইসে দেখে ওই রুগীকে নিয়ে ধরে সবাই নিচে যা আশা করতেছে, এগুলো নার্সরা ওই জায়গাতে নিচ্ছে। আর আমরা যারা সুস্থ মানুষ জায়গায় হাইটে যেতে পারে তারা হাইটে যাচ্ছে, আর যারা এই টলিতে যাচ্ছে তাকে টলিতে নিয়ে যাচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ধন্যবাদ আপনাকে। এবং এখানে রয়েছে আরো একজন, আপনার কাছে জানতে চাই আসলে কি দেখলেন আপনি? স্যার, আমি হাইটে বেড়াচ্ছিলাম, এর ভিতরে এসির আগুন পুরপুর করে পুড়তিছে। আমি হিপ জয়েন্ট ব্যথার জন্য সারা রাত ঘুমাই না। এরপরে আমি 999-এ আমি নিজে 6টা 1 মিনিটে ফোন দিছি। 999 সেটারে কালেক্ট করে আমাকে 7-8 বার ফোন দিয়ে আমাকে ধন্যবাদ দিছে অসংখ্য। ধন্যবাদ আপনাকে। কি দেখলেন? ভিতরে দেখলাম খুবই খারাপ অবস্থা, পুড়ে গেছে এবং প্রচুর পরিমাণ তাপ ওই জায়গাতে উঠতেছে। আগুনের যে উত্তপ্ত তাপ ধোঁয়া, এটা খুব খারাপ অবস্থা। এবং পুরো আইসিইউর যত জায়গা আছে বিধ্বস্ত অবস্থা, যা দেখার মতো না। এবং আমরা জানতে পারলাম এ জায়গায় 3 জন মারা গেছেন, এখন ওনাদের গাজী মেডিকেলে রেফার করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে রোগীর স্বজনরা রয়েছে, তারা কিন্তু এই খুলনা বিভাগের যে 10টি জেলায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর বিভিন্ন এলাকা থেকে একটু নির্ময়ের মানুষ যায়, তারা একটু উন্নত সেবার জন্য এই স্থানে ছুটে আসে। কিন্তু এখানটায় 2টি অস্ত্রোপচার কক্ষ রয়েছে, একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পোস্ট অপারেটিভটা আংশিক ক্ষতিগ্রস্ত, যার কারণে যে পুরো বলা যায় হাসপাতালে যে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত এই অস্ত্রোপচার কার্যক্রম চালু হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এখানে সেবা নিতে আসা রোগীর এবং রোগীর স্বজনরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। কৌরি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।